দর্শক, গতকালকে শাহবাগ থানার ভেতরে এবং বাইরে ছাত্রদল ছাত্র শিবিরের যে ধাওয়া পাল্টা দেওয়া কিংবা ওই ডাকসু নেতা দুই নেতাকে কিল ঘুষি মারা পেটানো এই ঘটনাগুলো যেটা ঘটেছে, যদিও তারা হাসপাতালে এমনভাবে রয়েছে যেন তারা এতটা মার খেয়েছে যে মুমূর্ষু অবস্থায় চলে গেছে, হাসপাতালে তারা থাকতে বাধ্য হয়েছে, সেই ব্যাপারগুলোও আমরা দেখছি। আমরা জানি না যে কতটা আহত হয়েছেন তারা, কিন্তু গতকালকের ওই ঘটনার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, যিনি বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিয়ে নিজেকে বিতর্কিত করে ফেলেছেন এবং ওই ডাকসু নেতারা যে দলের, সেই দলের বি টিম হিসেবে তাকে অনেকে ট্রিট করে, বলার চেষ্টা করে, ওই আদর্শের একই আদর্শ পালন করেন বলে অনেকে মনে করেন। সেই সালাউদ্দিন আম্মার তিনি ফেসবুকে ছাত্রদল ওই ঘটনার, শাহবাগের ঘটনার একটা ভিডিও শেয়ার করে ছাত্রদলকে যেভাবে গালাগালি এবং শুয়োরের বাচ্চা উপাধি দেওয়া, এই ব্যাপারগুলো যেটা করেছেন সেটাতে বেজায় খেপেছে এবার ছাত্রদল। এবং ছাত্রদলের স্বয়ং সভাপতি তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সালাউদ্দিন আম্মারকে হুমকি দিয়েছেন এবং তাকে সাবধান হয়ে যেতে বলেছেন। ছাত্রদলের সভাপতির এই বক্তব্যে একেবারে স্পষ্ট বোঝা যায় যে সালাউদ্দিন আম্মার ধারাবাহিকভাবে বিএনপি এবং ছাত্রদল সম্পর্কে যে সকল কর্মকাণ্ড এবং বক্তব্য দিয়ে আসছেন, এটার ফলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সালাউদ্দিন আম্মার গত রাত থেকে কি কি কর্মকাণ্ড ফেসবুকে করেছেন, কি কি বক্তব্য দিয়েছেন, সেগুলো যেমন দেখব, তেমনি ছাত্রদলের শীর্ষ নেতা তিনি কি বললেন, এই দুটো বক্তব্য এবং কর্মকাণ্ড দেখে বোঝার চেষ্টা করব যে আদতে বাংলাদেশের রাজনীতির নোংরামি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যখন এই জুলাই যোদ্ধারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে আমাদেরকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন, তখন তারা গালিবাজি এবং নোংরামি, অশ্লীলতা, নগ্নতা, যাকে ইচ্ছা তাকে মারতে চাওয়া, এই ব্যাপারগুলোকে শিল্পে পরিণত করতে চাইছে কিনা, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার গতকালকে শাহবাগে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন একটা। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টে তিনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে যে, শুয়োরের বাচ্চাদের দাঁত উঠলে প্রথম বাপের পাছায় কামড়াইয়া দাঁতের ধার চেক করে। আজ ছাত্রদলের শুয়োররা শাহবাগ থানার মধ্যে হামলা করেছে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ আর এবি জুবায়ের রে। এত সহজে বাপ ভুলে যাইতেছে কুকুরগুলা, একবার শুয়োর একবার কুকুর। তার মানে এটা কোনোভাবেই শোভনীয় ভাষা হতে পারে না, যে ভাষার কারণেই মূলত এই জুবায়ের মোসাদ্দেকরা আক্রান্ত হলো। মোসাদ্দেক আগের দিনই তারেক রহমান সম্পর্কে এত বিশ্রী নোংরা মন্তব্য করলেন যে যে কোনো সহজ সরল, একেবারে অতি ঠান্ডা বরফের মতো ঠান্ডা মস্তিষ্ক যার, তার মস্তিষ্কও 200 ডিগ্রি ফারেনহাইটে উঠে যাওয়ার কথা। সেরকম বক্তব্য থেকে যদি বিরত থাকা যেত তাহলে হয়তো এই ঘটনাগুলো চেক দেয়া যেত। এই যে ঘটনা লেখা তিনি লিখলেন, যেভাবে তিনি গালিগালাজ করলেন, তার প্রতিবাদে ছাত্রদলের সভাপতি তিনি আবার ফেসবুকে পোস্ট দিলেন। তার পোস্টটা দেখে নিন। সেই পোস্ট নিয়ে আবার ইত্তেফাক একটা নিউজ করেছে, সেই ইত্তেফাকের নিউজটাও আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি। অর্থাৎ সালাউদ্দিন আম্মারকে এবার মানসিক বিকারগ্রস্ত বলছেন। যদিও মানসিক বিকারগ্রস্ত এটা নতুন কোনো উপাধি নয় তার জন্য, এর অনেক আগে থেকেই এই রাকসু নেতাকে মানসিক বিকারগ্রস্ত বলা হচ্ছে বিভিন্নভাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বড় বড় স্লোগান, বড় বড় কথা তিনি বলেছেন এবং সেই তাকেই আমরা দেখেছি যে হিন্দি গান লুঙ্গি ডান্স এই গানের সঙ্গে নৃত্য করতে, মোজ মাস্তি করতে তার সতীর্থ ছাত্রদের নিয়ে এরকম ভিডিও ভাইরাল হয়েছে। অর্থাৎ একসময় তিনি ভারতীয় আধিপত্যবাদকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, আবার হিন্দি গান না হলে তার নাচা গানা হবে না, এই ব্যাপারগুলোও দেখেছি। কি বলছেন রাকিব, চলুন একটু শুনি। কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি, সালাউদ্দিন আম্মারকে উল্লেখ করে ক্যাম্পাসে পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন ফেসবুকে,
দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। দুটো ঘটনায় গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদলের এই দুটি ইস্যুতে গত 2 বছর ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করছে। তিনি লেখেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে ইসলামী ছাত্র শিবির সহ সব পক্ষকে অনুরোধ করছি, আমরা কেউ যেন নতুনভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। ছাত্রদলের নেতাকর্মীদের ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে, তারা নিজেরা এগুলো করবে না। তিনি আরও লেখেন, অত্যন্ত পরিতাপের বিষয়, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিনিয়ত সেই পরিস্থিতি তৈরি করছে। আজ উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মার আবারও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। বিগত সময়ে বিকৃত মানসিকতার সালাউদ্দিন আম্মার জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল নোংরা স্ট্যাটাসেই শুধু নয়, আজ ছাত্রদলকে খুবই ডট ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে। তিনি আরও লেখেন, সালাউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা, মহানগর ইউনিটে সমৃদ্ধ নয়। আম্মারের জন্মস্থান যেখানে, তার শ্রদ্ধেয় পিতামাতা পরিবারের সদস্যরা বাস করেন যেখানে, সেখানে যেমন ছাত্রদল রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলায় ছাত্রদলের লাখ লাখ কর্মী রয়েছে। এবং তার অশ্রাব্য ভাষায় গালিগালাজ, চরিত্র হনন করে যাচ্ছে, এই ব্যাপারগুলো লিখেছেন। মেসেজটা ক্লিয়ার। মেসেজটা হচ্ছে যে সালাউদ্দিন আম্মার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী মহানগরীর জেলা, সেখানেই শুধু ছাত্রদল নেই, তার যে গ্রামের বাড়ি, যেখানে তার বাপ মা আত্মীয় স্বজন বাস করে, সেখানেও কিন্তু ছাত্রদল রয়েছে। সুতরাং ফেসবুকে যে গালাগালি করছেন, সেই গালাগালি করে কোনো একটা জায়গায় নিরাপদে থাকা সম্ভব হবে না, এটাই রাকিবের বক্তব্য। রাকিবের এই ডিরেক্ট এরকম থ্রেটের বক্তব্যটা না দেয়া হলেই ভালো হতো, এটা গ্রহণযোগ্য হতে পারে না। তারপরেও সালাউদ্দিন আম্মার যে ভাষায় আক্রমণ করেছেন, সেই ভাষার পরিপ্রেক্ষিতে এরকম বক্তব্য যে আসবে, আমরা কিন্তু গত রাত থেকে অনুমান করছিলাম, এবং সেটাই হলো। স্বয়ং ছাত্রদলের সভাপতি এটা নিয়ে কথা বললেন। এরপরে কি হবে? এরপরে সালাউদ্দিন আম্মার যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। তাতে করে মূল দোষটা কার উপরে পড়বে? যারা আক্রমণ করলো তাদের উপরে, নাকি আক্রমণের ক্ষেত্রটা যিনি তৈরি করে দিলেন তার উপরে? এই বিতর্কের মাঝেই কিন্তু আমাদের রাজনীতি চলছে। কে বেশি দোষী, কে কম দোষী, এরকম হিসাব নিকাশ করতেই হয়তো আমাদের কয়েক যুগ পার হতে হবে। আমরা রাজনীতিতে সুস্থ পরিবেশ হয়তো পাবো না। সালাউদ্দিন আম্মার আবার মজার ব্যাপার হচ্ছে, দেখুন যে তার রাকিবের পোস্টটা আবার তিনি শেয়ার করে আরেকটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন, সেখানে তিনি লিখেছেন যে, উপরে আল্লাহ আর নিচে আমি, এর মাঝে আর বিন্দু পরিমাণ ভয় নাই রাকিব সাহেব। আল্লাহর জিনিস আল্লাহ সব সময় মতো নিয়ে যাবে। আপনারও বয়স হয়েছে, এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক। আল্লাহ সবাইরে ভালো চিন্তা করার তৌফিক দান করুক। অর্থাৎ রাকিবের এই পোস্টটাকে নিয়ে তিনি আবার খোঁচা দিয়েছেন। এছাড়া সালাউদ্দিন আম্মার ফেসবুকে আরেকটা পোস্ট দিয়েছেন, যেটা ছাত্রদল কিংবা বিএনপির রেগে যাওয়ার একটা বড় উপকরণ নতুন করে হতে পারে। সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে, এখন যদি বলি এই পুরো অস্থিতিশীল পরিবেশের জন্য তারেক সাহেব দায়ী, অর্থাৎ সরাসরি গতকালকের ঘটনার জন্য তিনি প্রধানমন্ত্রী দায়ী, এটা বলছেন। অভিযোগ করতেই পারেন। তারপরে তিনি কি বলছেন? বিএনপি, যুবদল, ছাত্রদল তারেক সাহেবকে তাদের দলের পলিটিক্যাল নবীর মতো দেখে। এই যে শব্দ চয়ন, পলিটিক্যাল নবী শব্দটা, এই ক্ষেত্রে কি ধর্ম অবমাননা হয় না? ধর্ম অবমাননার বিভিন্ন ক্ষেত্রে এদের যারা সমর্থক গোষ্ঠী, তৌহিদি জনতা মিছিল করে যখন বিভিন্ন মাজারে আক্রমণ চালায়, মাজার ভাঙে, পীরকে আক্রমণ করে, তখন ধর্ম অবমাননা হয়। কিন্তু এরা এই তারেক রহমানকে ব্যঙ্গ করে নবীর সঙ্গে তুলনা করা, এই সময় ধর্ম অবমাননা হয় না। তিনি আরও বলছেন যে, পলিটিক্যাল নবীর মতো দেখে। তার মুখের একটি কথা সারা দেশের সমর্থকদের কাছে বেদবাক্যের মতো। নির্বাচনী প্রচারণার সময় তারেক সাহেব এই গুপ্ত বিষয়টি তার মুখ দিয়ে বের করে জামাত শিবির বিরোধী বিদ্বেষের জন্ম দিয়েছেন। হাসিনার মুখে রাজাকার শব্দটি তার পতন ডেকে এনেছে। তারেক সাহেব আপনার গুপ্ত শব্দটিও সারা দেশে সহিংসতার জন্ম দিচ্ছে। এই শব্দটাই আপনার পতনের কারণ হতে পারে।
অর্থাৎ তারেক রহমানকে সরাসরি বলছেন যে এই গুপ্ত বলাতেই আপনার পতন হতে পারে। এখন যদি তুলনামূলক চিত্র আঁকা যায় যে শেখ হাসিনা ব্যঙ্গাত্মকভাবে যে কথাটা বলেছিলেন যে কোটা মানে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথাটাকে নিজের মতো করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল মানে মানে মিছিল করলো যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার। হ্যাঁ, তো সেই আমি রাজাকার নিজেকে বলা, এটা বলতে তাদের লজ্জাও লাগে। মানে সেই সময় তার মানে শেখ হাসিনা ঠিক জায়গা মতো মানে খোঁচাটা দিয়েছিলেন বলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারেক রহমানের ব্যাপারেও কি সেটা যে গুপ্ত, তিনি ঠিক জায়গা মতো খোঁচাটা দিয়েছেন, এই কারণেই যারা প্রকৃত অর্থে গুপ্ত তারা অনেক বেশি ক্ষেপে যাচ্ছে। কি এই যে গুপ্ত বলা, এই গুপ্ত বলাতে যদি কেউ গুপ্ত না হয়ে থাকে তাহলে তার ক্ষেপে যাওয়ার কারণ কি? কিংবা সালাউদ্দিন আম্মারির বা ক্ষেপে যাওয়ার কারণ কি? ক্ষেপার তো কোনো কারণ নেই। তার মানে কি তারা মানে নিজেদেরকে গুপ্ত মনে করছেন? তারা কি গুপ্ত ছিলেন? মানে আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলে তারা কি ছাত্রলীগের মধ্যে একেবারে মিলেমিশে একাকার ছিলেন? হঠাৎ করে ওই বিপ্লবের সময় প্রকাশ্যে এসেছিলেন, কিংবা বিপ্লব পরবর্তী বিপ্লব সফল হওয়ার পরে অনেককে আমরা প্রকাশ্যে আসতে দেখেছি, যাদেরকে আমরা একসময় যাদের অনেককেই আমরা একসময় ছাত্রলীগের রাজনীতি করতে দেখেছি, মিছিল মিটিং করতে দেখেছি। তাদের কি একটু বেশি লাগছে এই গুপ্ত শব্দটা বলাতে? এত আলোচনা করে আদতে লাভ নেই। রাজনীতি যে পথে যাচ্ছে, মানে আপনি আপনার মুখের লাগাম টেনে ধরবেন। এর আগেও আমরা দেখেছি যে সালাউদ্দিন আম্মার মানে ক্যাম্পাসে যখন ইউনূস সরকার, তখন তো যা ইচ্ছা তাই করেছেন, বিএনপির বিভিন্ন ব্যানার ট্যানার ছিঁড়ে একাকার করেছেন, তখন ছাত্রদল তাকে কিছু বলেনি। এখন যখন ছাত্রদল মানে বিএনপি যখন ক্ষমতায়, তখন দলের সভাপতি তিনি স্পষ্ট বলছেন যে ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাই, তোমার যেখানে বাপমা বাস করে সেখানেও আছে। যে এটা একেবারে স্পষ্ট ইঙ্গিত যে মানে তাকে টার্গেট করা হতে পারে। এটা কি কোনো শুভ লক্ষণ? এটা যেমন রাকিবের এই কথাটা বলাও প্রত্যাশিত নয়। এই কথাটা না বললে তিনি অনেক বেশি উদারতার পরিচয় দিতে পারতেন, এটা গ্রহণযোগ্য কথা হতে পারে না। এটা যেমন ঠিক, তেমনি তাকে এই কথাটা বলতে যিনি উস্কানি দিলেন, যিনি উস্কানি দিয়ে তাকে কিংবা তাদেরকে খেপিয়ে তুললেন, তারাও কি এই মানে অপরাধ থেকে নিজেকে দায়মুক্ত করতে পারেন কিংবা দায় মুক্তি লাভ করতে পারেন, মানে দায়মুক্ত ভাবতে পারেন? প্রশ্নটা সেখানে। কি হচ্ছে আদতে? আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? যদি এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে থাকে, তাহলে মানে জনগণ বলতে বাধ্য হবে পুরনো বন্দোবস্তটাই ভালো ছিল। সেটাই কি জনগণ বলুক, এটা আপনারা চান? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।